একটি সবুজে ঢাকা প্রাণবন্ত জঙ্গলের মধ্যে সূর্যের আলো গাছের পাতা ফাঁক দিয়ে পড়ছে। মুন্নু খুশিতে ফুলের মাছ দিয়ে লাফাচ্ছে, আর চিকু মাটির মধ্যে কিছু খুঁজছে। হঠাৎ চিকু মাটি থেকে একটি পুরনো কাগজ তুলল। সেটি ছিল একটি মানচিত্র। সেখানে একটি জঙ্গলের ছবি আঁকা, আর মাঝখানে একটা জায়গা চিহ্নিত করা। চিকু বুঝলো এটি গুপ্তধনের মানচিত্র। দুজনেই বাড়ি ফিরে এলো। কাঠের ছোট্ট আর সুন্দর বাড়িতে বসে চিকু সেই মানচিত্রটি গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। খানিকটা বুঝতে পেরে সে জানালো, কাল ভোরেই আমাদের বেরোতে হবে। মুন্নু উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। সকালে সূর্যের আলো জঙ্গলের পথ আলোকিত করছিল। মুন্নু আর চিকু মানচিত্র হাতে হাঁটতে হাঁটতে একটি সরু ঝুলন্ত সেতুর কাছে পৌঁছলো। সেতুর নিচে ছিল গভীর খাদ। চিকু ভয় পেল, কিন্তু মুন্নুর সাহসিকতায় তারা দুজনেই সেতু পেরোলো। এক জায়গায় বড় বড় পাথর ছড়ানো ছিল। পাথরের গায়ে কিছু চিহ্ন আঁকা। চিকু বুদ্ধি খাটিয়ে চিহ্নগুলোর অর্থ বের করে পাথর সাজাতে শুরু করলো। পাথর সাজানো শেষ হলে গোপন দরজা খুলে গেল। দরজা পেরিয়ে তারা এক সুন্দর জায়গায় পৌঁছালো। হঠাৎ তারা দেখলো একটি সজারু তাদের পথ আটকে দাঁড়িয়েছে। মুন্নুর শান্ত আচরণ আর বন্ধুত্বপূর্ণ কথায় সজারু তাদের পথ ছেড়ে দিল। অনেক বাধা পেরিয়ে তারা মানচিত্রের শেষ বিন্দুতে এসে পৌঁছালো। একটি ছোট্ট গুহার মধ্যে সিন্দুক পাওয়া গেল, কিন্তু সিন্দুক খুলে তারা অবাক হয়ে দেখল ভিতরে কেবল একটি চিরকুট আর একটি গাছের বীজ। চিরকুটে লেখা ছিল, প্রকৃতি আসল গুপ্তধন, এই ধনকে আগলে রেখো। মুন্নু আর চিকু সেই বীজটি জঙ্গলের এক ফাঁকা জায়গায় পুঁতে দিল। কিছুদিনের মধ্যেই সেখানে একটা ছোট গাছ গজিয়ে উঠল। চারপাশে আলো ঝলকানি ছড়িয়ে পড়ল। এই অভিযানে তারা শিখল প্রকৃতি আর বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় গুপ্তধন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রকৃতি রক্ষা করো, বন্ধুত্বের মূল্য বোঝো।